তো বন্ধুরা, ডাসা কাঁঠালের পকোড়া এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন। অসাধারণ টেস্ট। যারা কাঁঠাল পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। তো চলুন রেসিপিটা চটপট করে দেখি। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক রকম পকোড়া খেয়েছি। আজকে বানাবো একদমই একটা ইউনিক পকোড়া, যেটা কিন্তু কোনোদিনই খাননি, বা হয়তো কেউ খেয়েছেন, ওই 100-র মধ্যে হয়তো 10% লোক খেয়েছেন। দেখতেই পাচ্ছেন, ডাসা কিন্তু কাঁঠাল, এটা এঁচোড় এখন আর বলা যায় না। এই যে বীজ হয়ে গেছে, এটা কিন্তু এখন ডাসা কাঁঠাল। তো আজকে বানাবো এই ডাসা কাঁঠালের পকোড়া। আমরা কিন্তু পাকা কাঁঠালের খেয়েছি, আজকে খাবো কিন্তু ডাসা কাঁঠালের। অসাধারণ লাগে কিন্তু, নিত্য নতুন জিনিস ট্রাই করতে কিন্তু বাঙালি একদম এক্সপার্ট। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিয়েছি লবণ, কিন্তু দেখতেই পেলেন। এবার দিয়ে দিলাম সামান্য ফুড কালার। হলুদের কিন্তু ইউজ করব না, আমি কিন্তু এখানে একদমই হলুদের ইউজ করব না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না, হলুদের কিন্তু গন্ধ বেরোবে। দিয়ে দিলাম এখানে আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। জিরে কিন্তু ইউজ করিনি, এটা দিয়ে সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু এই যে যে কচি এঁচোড়টা এখন কিন্তু আর পাওয়া যাবে না, এখন কিন্তু এরকমই হয়ে যাবে। তো আমাদের যেরকম যেটা পাওয়া যায়, মানে যখন যেটা পাওয়া যায় সেই মতোই কিন্তু খেতে হবে। তো এই যে কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। আর এটাও কিন্তু দারুণ, বারবার বলছি, এটা কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয়। মেখে নিলাম। এটাকে এবার 10 মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেবো। তো চলুন 10 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। এবার কিন্তু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, যেটা কিন্তু দিতেই হবে, অন্য কিচ্ছু কিন্তু দেবেন না। বেসন কিন্তু ইউজ একদম করবেন না, ময়দাও ইউজ করবেন না, কিছুই না, চালের গুঁড়োও না, শুধুমাত্র কর্নফ্লাওয়ার। চলুন এবার সুন্দর করে মেখে নিই, একদম কিন্তু জল দেব না। এটা যেহেতু লবণ দিয়েছি, একটু জল কিন্তু ছেড়েই দিয়েছে। এবার কিন্তু এর গায়ে লেগে থাকবে, একদমই শুকনো শুকনো যেরকম, এরকম করেই কিন্তু ভেজে নেব। যেটুকু জলের গায়ে আছে তাতেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, সুন্দরভাবে কিন্তু এর সঙ্গে গায়ে লেগে যাচ্ছে। যদি প্রয়োজন হয় আপনারা আরেকটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, যদি দেখেন একটু জল জল হয়ে গেছে। আমার কিন্তু আর লাগবে না, দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। একদম কিন্তু ঝরঝরে হবে, তবেই কিন্তু এটা ক্রিস্পি পকোড়া হবে। এটাই কিন্তু বেশি সময়ও লাগে না, আবার কিন্তু দারুণ টেস্ট হয়। আর এখনকার পাওয়াও যায়, আর কদিন পরে কিন্তু আর পাওয়া যাবে না, পেকে যাবে, তখন কিন্তু আবার আলাদা টেস্ট। আর যখন যে সময়ের ফল, সেই সময় কিন্তু অবশ্যই খেতে হয় একটু অন্যরকম ভাবে, আর টেস্টও হয়। তো চলুন, মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবার চলুন ভেজে নিই। কড়াইতে কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি। এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, একদম কিন্তু ফুল গরম করা যাবে না, তাহলে কিন্তু হবে না। এবার এই যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, গ্যাসটা কিন্তু মিডিয়ামেও রাখা যাবে না, এটা কিন্তু প্রথম দিকে একটু সিম করে রাখতে হবে, তাহলে কি হবে, ভেতর থেকেও ক্রিস্পি হবে, ওপর থেকেও। নালে কিন্তু জোরে দিলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু একদমই হবে না। চলুন এরকম গ্যাসটা সিম করে দিয়ে আমরা সুন্দর করে ভেজে নিই। তো বন্ধুরা, 1-2 মিনিট মতো কিন্তু আমি এরকম লো ফ্লেমে রেখেছিলাম। এবার এটাকে হাই করে দেবো। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এবার এটাকে হাই করে সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি। ক্রিস্পিনেস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, আর টেস্ট না খেলে তো বুঝতে পারবেন না। তো অবশ্যই অনুরোধ রইল, একবার অন্তত এরকম ডাসা কাঁঠালের পকোড়া বানিয়ে খেয়েই দেখবেন। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।